ভোরের বেলা অনেক যুবক ভোরের বেলা কোরআন পড়া ছেড়ে অর্ধেক গাল হতে নবীর সুন্নাহ জবাই করে। কেউ তো পূর্ণ জবাই করে, কেউ তো পূর্ণ জবাই করে মোচকে উড়ান দেয়, আর কেউ তো দুয়ে সাপ করে নারী সেজে রয়। নারী জাতির চেহারা সাদা, নারী জাতির চেহারা সাদা, দেখতে লাগে ভালো, তাদের মতো হবে না আর কেমন করে বলো। মরণকালে মুসলমানি চেহারা থাকা চাই, কাফন পরার সময় দাড়ি গজা বড় দায়। আরো একটা জামা দেখি, আরো একটা জামা দেখি পুরুষের গায়ে, আরো একটা পোশাক দেখে ধন্দ লেগে যায়। রং বিরঙের ছিটের জামা দেখো পুরুষ লোকের গায়ে। এই সমস্ত পোশাক দেখে, এই সমস্ত পোশাক দেখে যুগের নারীগণ কেমন করে বদলা নিবে ভাবে মনে মন। তাই তো তারা হাতি পায়ের, তাই তো তারা হাতি পায়ের স্যুট পরে নিল, আর চাইনা শার্ট গায়ে পরে পুরুষ সেজে গেল। যে সমস্ত বেধর্মী মহিলারা হাটে বাজারে মেলাতে যেখানে সেখানে ঘুরে বেড়ায়, তো ওদের নোংরা পোশাক, ওই সমস্ত জঘন্য পোশাক যে ওরা পরছে, ওইটা 1450 বছর পূর্বেই কার মহিলারা পরতো, পরিধান করে বেড়াতো, যেখান সেখানে উদাম হইয়া বেপর্দা হইয়া চলাচল করত। ওই সমস্ত মহিলাদের আচার আচরণ গুলাকে, ওদের মানে ব্যবহার গুলাকে, এই সমস্ত জিনিসগুলাকে বন্ধ করার জন্য ইসলাম যখন আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কানুন পাস করে দিলেন। কি কানুন পাস করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়া পাঠিয়ে দিলেন, এরে মুসলমানের মেয়েরা শোনো, এরে আল্লাহর বান্দিরা শোনো, এরে যারা মুসলমান হয়েছ ওই সমস্ত মুসলমান মেয়েরা শোনো। এতদিন যেমন যারা বেপর্দা হয়ে বেহায়া হয়ে রাস্তাঘাটে এদিকে ওদিকে তোমরা চলাচল করছিলে, বর্তমানে যারা ওই সমস্ত নোংরা মহিলারা যারা বেহায়া হয়ে বেপর্দা হয়ে যেখানে সেখানে চলাচল করছে, এখন তোমরা আর ওই রকম হয়ে চলতে পাবে না, কারণ তোমরা ঈমান এনেছো রে, আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা ইসলামে পদার্পণ করেছো, তোমরা নবীকে মেনেছো, তাই তোমাদেরকে কি করতে হবে? আজ থেকে নিয়ে বাড়ি ঘরের ভিতরে তোমাকে থাকতে হবে, পর্দার মধ্যে আবদ্ধ থাকতে হবে, বাড়ির ভিতরে তোমাকে বদ্ধ হয়ে থাকতে হবে, এমন হয়ে থাকতে হবে পার পুরুষ যেন আর তোমাকে খোলামেলা দেখতে না পায়, এই রকম তোমাকে পর্দা হয়ে জীবন যাপন করতে হবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর ওই জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো আর তোমরা বেহায়া, আর তোমরা নির্লজ্জা হয়ে চলাচল করিও না। কত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহর কোরআন বলছেন মেয়েদেরকে এত সতর্ক বাণী দিয়েছেন, এ মেয়ের দলেরা
মহিলার দলেরা শোনো, এমন একটা দিন ছিল, এমন একটা সময় ছিল, যেই সময় তোমাকে সেই সময়কার লোকেরা মানতে পারত না, তোমাকে মেনে নিতে পারত না, তোমাকে কুসু গালেই তোমাকে মানতে পারত না। জন্মদাতা মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা তোমাকে মায়ের গর্ভে দিয়ে দিত, আর তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হতে তখন তোমাকে তোমার জন্মদাতা পিতা তোমার গলা টিপে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে ওই সমস্ত জ্যান্ত পুঁতে দেওয়া মহিলাদেরকে, যাদেরকে জাহিলিয়াতের যুগে ওই গলা টিপে মেরে দিয়েছিল, ওদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন ডেকে, বান্দি বলো তো তোমাকে কেন তোমার বাবা মা জীবিত গেড়ে দিয়েছিল, গলা টিপে মেরে দিয়েছিল, মাটিতে পুঁতে দিয়েছিল কেন? সুবহানাল্লাহ। তখন আল্লাহ আর জবান খুলে দেবে, জবান খুলে দিবে। সেই মহিলারা তখন তার বাপ মায়ের বিরুদ্ধে নালিশ করবে আল্লাহর কাছে। বাপজান আমার, এ আমার মায়েরা, বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নের নবী, দয়ার নবী আমার সেই মহিলাদেরকে বললেন, এরে মুসলমানের মেয়েরা, তোমরা শুনে নাও, এক সময় তোমাদের উপরে অত্যাচার করা হতো, তোমাদের উপরে জুলুম করা হতো, আর এই জুলুমকে, অত্যাচারকে দূরে সরিয়ে দিল কে? এই কোরআন এসে তোমাকে দুনিয়াতে অধিকার দিল। সেই সময়কার জাহিলিয়াতের বাপ মায়েরা তোমাকে অধিকার দিত না। যখনই তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হতে তোমাকে জীবিত তোমার গলা টিপে মেরে দিত, তোমাকে দুনিয়ায় জীবন যাপন করতে দেওয়া যেত না। শুধু এটাই নয়, কেউ যদি বেঁচে আছলো, কেউ যদি বেঁচে থাকতো, তাহলে ওই সমস্ত মহিলাদেরকে বাবার হক তাকে দেওয়া হতো না, বাবার মিরাজ থেকে তাকে ওয়ারাসাতের মাল দেওয়া হতো না। সুবহানাল্লাহ। এত তাদের উপরে অত্যাচার ও অন্যায় করা হতো। আচ্ছা বলুন তো মারে, আল্লাহ তোমাকে কত সম্মান দিয়েছে, আল্লাহ তোমাকে কত ইজ্জত দিয়েছে। জাহিলিয়াতের যুগে কোনো মহিলার যদি ঋতুবতী মহিলা হতো, ওদের মাসে মাসে মেন্স আসে, এটা আল্লাহর দেওয়া, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনারও হয়, আমারও মায়ের হয়, আমার বেটির হয়, এটাতে লজ্জার কোনো দরকার নাই। সিস্টেম আল্লাহ তৈরি করে দিয়েছে। মারে, ওই জাহিলিয়াতের যুগের মেয়েদের কি অবস্থা হতো, যখন ওদের মেন্স হতো, ওই মাসিকের অবস্থায় 3 দিন 5 দিন 7 দিন ওদেরকে বাড়ি ঘরের কোনো জিনিস লাড়তে দেওয়া হতো না, ওকে ছুতে দিত না। সুবহানাল্লাহ। ওর গায়ে কেউ গা লাগাতো না, ওর কাপড় দড়ি কেউ ছুতো না, ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হতো। এ আমার বেটি, আল্লাহু আকবার। ইসলাম তোমাকে কত সম্মান দিল, কোরআন তোমাকে সম্মান কত দিল, যে তোমাকে যখন তুমি শ্বশুর বাড়িতে চলে গেলে, শ্বশুর বাড়িতে যাওয়ার পর প্রথম বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেলে, 9 মাস শ্বশুরের বাড়িতে 9 মাস কাটার পরে, 1 মাস কাটার পরে হঠাৎ করে যেন আল্লাহ তোমাকে ছেলের মেয়ে সন্তানের মা তৈরি করে দিল। 8 মাস স্বামীর বাড়িতে কাটালে, এই বেকার তোমার গার্জেন, তোমার বাবা মা আদর যত্ন করে
বোলেরো নিয়ে দুইখানা গাড়ি করে তোমাকে বাড়ির মানে সুন্দর করে শ্বশুর বাড়ি থেকে বাড়ি আনলো, তোমাকে বাপের বাড়িতে আনলো, কত আদর যত্ন করে তুমি বাপ মায়ের বাড়িতে সন্তান প্রসব করলে, কত আদর যত্ন তোমার উপরে দেওয়া হলো। তোমার বাড়ির গার্জেনেরা তোমাকে আদর করে, যত্ন করে, যত্ন সহ করে, লালন পালন করে তোমাকে ভারী বাড়িতে প্রসব করালো সন্তান। তারপরে তোমার ছেলেটাকে, তোমার মেয়েটার কত যত্ন নেওয়া হলো। এই আমার মায়েরা, তাহলে শুনুন, জাহিলিয়াতের যুগে এই রকম মানে সিস্টেম ছিল না। ওদের সিস্টেম ছিল কেমন? একজন মহিলা সন্তান প্রসব করবে, তার প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা গার্জেন, প্রত্যেকটা বাড়ির ফ্যামিলির মধ্যে একটা করে বাড়ির ভিতরে বাইরে গানটার দিকে একটা যেন কুঁড়ে ঘর তৈরি করা থাকতো। বেটিরে, ওই যখন তোমার প্রসব বেদনা উঠবে, তখন ওই মহিলাগুলাকে ওই কুঁড়ে ঘরে নিয়ে যে রেখে দেওয়া হতো। থালা বাসন সব আলাদা করে দেওয়া হলো। ওই কুঁড়ে ঘরে ওই সন্তান প্রসব করবে, ওর সঙ্গে কেউ কথা বলবে না, কেউ ওর গায়ে হাত দেবে না। মারে, এত জ্বালা যন্ত্রণা, এত কষ্ট যতদিন পর্যন্ত ওই পবিত্র না হবে, ভালো না হবে, ততদিন পর্যন্ত ওকে ওই কুঁড়ে ঘরে একাই থাকতে হতো। কে অধিকার দিল বেটি? কে অধিকার আপনাকে দিল? এই যে কোরআন দিয়েছে, এই ইসলাম আপনাকে অধিকার দিয়েছে। আর এই ইসলামে অধিকার দিয়েই কি ভুল করে দিয়েছে? গেড়ে দিছিল, সেটাই কি ভালো ছিল? ইসলাম অধিকার দেয়, আপনাকে সম্মান দিয়েছে, তারপরেই নাকি ইসলাম ভুল করে দিয়েছে যে তুমি ইসলামকে এড়িয়ে, ইসলামের মধ্যে না থেকে জীবন যাপন না করে ইসলাম থেকে বেরিয়ে গিয়ে বেহায়া হয়ে তুমি ইসলাম থেকে বেরিয়ে তোমার জীবনটাকে কাটাচ্ছ। ইসলাম তো তোমাকে অধিকার দেয়নি মা যে তুমি একদম জর্জেট পাতল ধরনের পোশাক পরিধান করো, আর ওই পোশাক খানাকে পরিধান কইরা আর বেহায়া হইয়া আল্লাহ তোমার বডিতে যা দিয়েছে সম্পদ, এই সম্পদ খানাকে তুমি মানে প্রকাশ্য করে তুমি পর পুরুষকে দেখিয়ে বেড়াও। এরকম তো ইসলাম তোমাকে অধিকার দেয়নি মা। তাহলে তারপরেও তুমি কেন করছো এই কাজ? এত বড় ভুল কাজ কেন করছো? এত বড় অন্যায় তুমি কেন করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনেন। ওদের চাল চলন, ওদের ব্যবহার কেমন হবে জানেন? নবী বলছেন, এই ব্যাপারে আপনি এসেছেন, নবী আমার বললেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কা আসনামাতিল বুখতিল মাইলা। নবী আমার বলছেন, ওই সমস্ত পোশাক ওরা পরবে, এমন নোংরা পোশাক পরবে যার কারণে ওদের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু যেন প্রকাশ্য দেখা যাবে। পরার উদ্দেশ্য হলো এটাই, এই কারণে এই নিয়তে ওরা ওই বেহায়া পোশাকগুলা পরবে। মমিলাতুন মায়েলাতুন, উদ্দেশ্য হলো ওরা পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করবে আর নিজেও পর পুরুষের দিকে ধাবিত হবে, এটাই তার উদ্দেশ্য। আর পর পুরুষকে নিজের দিকে টানার পরে, নিজের দিকে আকর্ষণ করার পরে ওর সঙ্গে জেনায় লিপ্ত
লিপ্ত হওয়ার চেষ্টা করবে। না হলে কেন এই পোশাক মহিলারা পরিধান করে, কেন এই নোংরা পোশাক পরিধান করে? আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে বেটি রে, ওই সম্পদ এত অমূল্য সম্পদ, তুমি কেন 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 পর পুরুষকে তুমি দেখাবে? ওটা তোমার নিজের স্বামীর হক, তোমার নিজের স্বামীর হককে তুমি পর পুরুষকে কেন বন্টন করে দিচ্ছ? আল্লাহ তোমার জন্য হারাম করেছে রে বেটি। খবরদার খবরদার, তোমার নিজের সম্পদ খানাকে পর পুরুষকে তুমি দেখাইও না। এটা তোমার স্বামীর আমানত, তুমি আমানত খানাকে ঢেকে রাখো। তাই আল্লাহ বললেন, এরে দুনিয়ার মহিলারা শোনো, এরে মুসলমানের মেয়েরা শোনো, এই যে তোমার পটিখানা হলো তোমার স্বামীর আমানত। তোমাকে বাড়িতে নিয়ে যাই, কত টাকার বিনিময়ে তোমাকে কড়াই করে নিয়ে গিয়েছে, তা বলে এই কারণ নয় যে তোমার আমানত, তোমার স্ত্রীর আমানত খানা, তোমার স্বামীর আমানত খানাকে তুমি পর পুরুষকে বন্টন করবে। আল্লাহ রাসূল বলছেন, ওই সমস্ত মহিলারা কি করবে? ওদের কি অবস্থা, ওদের উদ্দেশ্য হবে কেমন? বাড়ি থেকে যখন ওরা বের হবে, ওই সমস্ত পোশাক পরিধান করার পরে যখন ওরা বাড়ি থেকে বের হবে, রুউসুহুন্না, ওদের মাথা খানা কাসনা মাতিল বুক্তিল মায়েলা, উটের কোহানের মতো যেন ডান দিকে বা বাম দিকে ঝুলিয়ে দিবে। আর ঝুলন্ত অবস্থায় ওরা রাস্তায় বেরিয়ে পড়বে, আর পর পুরুষকে খোলা মাথায় দেখবে, খোলা মেলা মাথায় ওড়না দেবে না। আর ওরা বাড়ি থেকে বের হইয়া বাজারে এদিকে ওদিকে চলাচল করবে। আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এই সমস্ত মহিলারা জান্নাত যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাত তো যাবার কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। হালাকে ওই জান্নাতের সেন্ট বহু দূর পর্যন্ত ছড়াবে। মা আমার, তাহলে চিন্তা করেন তো, আল্লাহ রাসূল দুটো জাহান্নামী মহিলার কথা, দুটো লোকের কথা বলেছিলেন, দুই শ্রেণীর জাহান্নামী। তার মধ্যে একজন পুরুষের দল, একজন মহিলার দল। আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে বলেছিলেন যে এই রকম ভবিষ্যতে দুই শ্রেণীর জাহান্নামী আসবে। এসেছে কিনা একটু বিচারটা নিজেই করবেন বাপ, নিজেই বিচারটা আপনি করবেন, তাহলে বুঝতে পারবেন যে কেমন এই সত্যিই কথাটা না মিথ্যা কথাটা। আজ আমাদের মধ্যে এই রকম দুর্দশা, এই রকম নির্লজ্জা, এই রকম বেহায়াপন আমাদের মুসলমানদের মহিলার মধ্যেও চলে এসেছে। হাদিস শুনেন, একজন পর্দাশীলা মহিলা, ওর কতটা দাম, আল্লাহ রাসূল বলছেন ও জান্নাতি। ওই পর্দাশীলা মহিলাটা হলো জান্নাতি। আল্লাহ রাসূল ঘোষণা করছেন। হযরতে আতা বিন আবি রাবাহ উনি বলছেন, ওনাকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই জান্নাতি মহিলা দেখবে, জান্নাতি মহিলা, সুবহানাল্লাহ। দেখেন তো, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল মহিলাটা। কোনটা মহিলা, কোনটা মহিলা? এইবার ইবনে আব্বাস যারা বলছে তাকে যে জান্নাতি মহিলা দেখবে, বলে হ্যাঁ, কেন দেখবো না, জান্নাতি মহিলাকে আমার প্রয়োজন আছে দেখার। তখন আল্লাহ রাসূল ওই সাহাবী বলছেন, দেখো ওই যে মহিলাটা যাচ্ছে, এই যে ওই মহিলাটা। সুবহানাল্লাহ।
ওকে জিজ্ঞাসা করলেন, বন্ধু কি করে আপনি বুঝতে পারলেন এটা জান্নাতি মহিলা? সেই সাহাবী তার বন্ধুকে বললেন, ভাইজান এটা আমার মুখের কথা নয়, এক্ষুনি এই মহিলা আল্লাহর নবীর কাছে এসেছিলেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা আল্লাহর নবীর কাছে এসেছিলেন। আল্লাহর নবীকে কিছু কথা জিজ্ঞাসা করলেন। কি কথা? সুবহানাল্লাহ। মহিলা এসে আল্লাহর নবীকে প্রথমে সালাম দিলেন। সালামের উত্তর আল্লাহর নবী দিলেন। দেওয়ার পরে ওই মহিলা আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দিন। কিসের কারণে? কারণটা হলো এটাই, নবী গো আমি এমন একজন হতভাগা মহিলা, আমাকে আল্লাহ মির্গি রোগ দিয়েছে, এমন মির্গি রোগ, সেই আমার যখন অসুখটা উঠে নবী গো, তখন এমন কোন জায়গাতে আমি থাকি, আমি থাকতে না থাকতে ওখানে হয়তো 2-4-10 জন লোক থাকে, আর সেই সময়তে আমার মির্গি রোগটা উঠে যায়। যখনই মির্গি রোগটা উঠে নবী গো, আমার সমস্ত হুঁশ যেন হারিয়ে যায়, আমি বেহুশ হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, এই বাকার আমার হুঁশ আর থাকে না। আমার হুঁশ হারিয়ে যাওয়ায় আমি নাকি বেলে পড়ে যাই মাটিতে। মাটিতে পড়ে যাওয়ার পর ওই কাটা কবুতরের মতো যেন নাকি আমি ছটফট করি। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন যুবতী মহিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন যুবতী মহিলা, এখন আমি যুবক হয়েছি। নবী গো, এই রকম যদি আমার অবস্থা হয়, কোন সময় আমি কোন জায়গায় থাকব? হয়তো ওখানে পর পুরুষ থাকবে, আমার অসুখ চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো বেহুশ হয়ে পড়ে যাব, আমার অঙ্গ প্রত্যঙ্গ উদাম হয়ে যাবে, আর পর পুরুষ হয়তো আমার ইজ্জত দেখে নেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দিন, যাতে এই অসুখ আমার যেন আমার কাছ থেকে দূরে সরে যায়। আল্লাহু আকবার। যখন এই কথা বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি সবুর করো। দোয়া করে দিতে পারতেন রাসূল আমার, কিন্তু উত্তরটা রাসূল আমার কি দিলেন? তুমি সবুর করো, ধৈর্য ধারণ করো। সবুর মানে ধৈর্য ধারণ করো। তুমি ধৈর্য ধারণ করবে না তুমি চাইছো যে আমি দোয়া করে নি? আল্লাহর নবীকে ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সবুর করে নি, আমি যদি ধৈর্য ধারণ করে নি, এর প্রতিদান আমি কি পাবো? আল্লাহর নবী বললেন, মহিলা রে, তুমি যদি সবুর করে নাও, কারণ এটা কাউরির দেওয়া নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে। এই অসুখ আল্লাহ তোমাকে দিয়েছে। অনেক মহিলা ছিল
অনেকেই আছে কাউকে আল্লাহ দেননি, তোমাকে পছন্দ করে আল্লাহ দিয়েছে। তার কারণে বেটিরে আল্লাহর দেওয়া নিয়ামত তুমি কি করো? বর্জন করিও না। তুমি কি করো? এতে সবুর করে নাও। যদি তুমি সবুর করো তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। আর যদি তুমি চাও যে আমার জন্য দোয়া করে দাও, তাহলে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি। আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তোমার অসুখটা যেন ভালো হয়ে যাবে। তুমি অসুখটা ভালো করে নিতে চাও না সহ্য করে নিতে চাও, সবুর করে নিতে চাও, ফলাফল তোমার কি হবে? সবুর করলে তুমি জান্নাতি হয়ে যাবে। বাপজান দেখেন তো, জান্নাতি মহিলা, এটা হলো জান্নাতি মহিলা। আল্লাহর দেওয়া নিয়ামত। অসুখটাও একটা আল্লাহর দেওয়া পরীক্ষা, এটাকে পরীক্ষা বলা হয়েছে। এটা একটা আল্লাহর দেওয়া পরীক্ষা। এই পরীক্ষায় আল্লাহ তোমাকে ফেলেছে, দেখি তুমি পাস করতে পারছো কিনা। তোমাকে পরীক্ষায় আল্লাহ ফেলেছে, তো কি করো? তুমি সবুর করে নাও। এই অবস্থাতেই তোমার মির্গি